এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের 27 দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। এখানে প্রতিটা অঙ্কই 2 নম্বরের প্রশ্ন এবং এগুলো সবগুলো করে দেখাতে হবে। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আছে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো 27-এর 1 দাগের অঙ্কটা বলেছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করতে হবে। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ আর একক। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক, তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, যে সূত্রটা আমরা জানি। এবার বলেছে বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পাবে, তাহলে এই আর এককের উপরে 10% বৃদ্ধি পাবে, তাহলে অতএব ব্যাসার্ধ বৃদ্ধি পাবে সমান আর ইন্টু 10/100। 10% মানে 10/100, তাহলে 0 0 কাটলো, সমান R/10 এত একক বৃদ্ধি পেল। তাহলে আগে ছিল এই ব্যাসার্ধ, এখন বৃদ্ধি পেল এইটা, তাহলে নতুন ব্যাসার্ধ কত হলো? তাহলে অতএব নতুন ব্যাসার্ধ হলো সমান এইটা প্লাস এইটা, অর্থাৎ R প্লাস R/10 এত একক সমান, তাহলে 10 লসাগু, এখানে 10 আর আরো 8 মানে 11 একবারে আমরা লিখে দিলাম এত একক। তাহলে নতুন ব্যাসার্ধ হলো 11R/10। এবার তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? এটা যদি নতুন বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, মানে এইটার স্কোয়ার। তাহলে অতএব নতুন বৃত্তের ব্যাসার্ধ সমান পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে এখানে 11R/10 তার হোল স্কোয়ার এত বর্গ একক। তাহলে এটাকে আমরা যদি ভেঙে দিই, তাহলে পাই থাকলো ইন্টু 11 স্কোয়ার মানে 11 11 121 আর স্কোয়ার, আর 10 10 100 এত বর্গ একক। একটু যদি সাজিয়ে লিখি আমরা লিখবো 121, তাহলে 121/100 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। এই পাই আর স্কোয়ারটা আমরা আলাদা করলাম। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল আগে ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, এইটা ছিল। এখন ক্ষেত্রফল হয়েছে 121/100 পাই আর স্কোয়ার। তাহলে কত বৃদ্ধি পেল? এইটা বিয়োগ আগেরটা, অর্থাৎ 121/100 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। এখানে পাই আর স্কোয়ার কমন যাবে, তাহলে থাকছে 121/100 মাইনাস 1। এটাকে আমরা যদি লসাগু করি, এটা যেমন ছিল তেমন থাকছে 100 লসাগু, তাহলে 121 মাইনাস 100 তাহলে সমান পাই আর স্কোয়ার ইন্টু, এটা হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 21/100 এত বর্গ একক, এটা বৃদ্ধি পেল। তাহলে প্রথমে আমাদের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, বৃদ্ধি পেল কত? এইটা, অর্থাৎ পাই আর স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পেয়েছে এইটা। ওই 100-তে কত, মানে ঐকিক নিয়ম আমরা যদি করি তাহলে লিখবো, তাহলে অতএব পাই আর স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায় এইটা, মানে পাই আর স্কোয়ার ইন্টু 21/100 বর্গ একক বা বর্গ একক
তাহলে 1 বর্গ এককে বৃদ্ধি পায়, পাই আর স্কোয়ার ইন্টু 21/100 বাই পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে 100 বর্গ এককে বৃদ্ধি পায়, যেহেতু শতকরা আমাদের চেয়েছে, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 21 বাই নিচে থাকছে পাই আর স্কোয়ার ইন্টু 100, আর এই 100টা গুণ হচ্ছে, তাহলে 100 কাটছে, আর পাই আর স্কোয়ার কাটছে, তাহলে সমান 21%। তাহলে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রফল? 21%। এবার দুইয়েরটা বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তো এটাও আমরা আগের মতো ধরে নেবো যে বৃত্তের ব্যাসার্ধ আর, সেখান থেকে পরিসীমা পাবো 2πr মানে পরিধি, এবং ক্ষেত্রফল পাবো পাই আর স্কোয়ার। এবার পরিসীমা যদি আমাদের 50% কমে, তাহলে ক্ষেত্রফল কত কমবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এটাও আগের মতো আমরা ধরে নেব, যে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক, তাহলে অতএব পরিসীমা সমান 2πr একক, এবং ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক। এবার বলেছে যে পরিসীমা মানে বা পরিধি 50% হ্রাস পাবে, তাহলে 50% হ্রাস পাওয়ার পরে পরিধি কত হবে? 50% মানে অর্ধেক, অর্থাৎ এইটার অর্ধেক হবে। তাহলে 50% হ্রাস পাওয়ার পর পরিধি হবে সমান, তাহলে 2πr ইন্টু 50/100 করতে পারো, বা হাফ করে দিতে পারো, তাহলে 5 দিয়ে 10, 2 2 কাটলো, সমান পাই আর একক। এটা হচ্ছে নতুন যে বৃত্তটা হবে তার পরিধি হবে। এবার দেখো, এটা হচ্ছে নতুন বৃত্তের পরিধি হবে, কিন্তু নতুন বৃত্তের ব্যাসার্ধ তো আর নয়। আমরা ধরে নিচ্ছি নতুন বৃত্তের ব্যাসার্ধ বড় আর, মনে করি নতুন বৃত্তের ব্যাসার্ধ বড় আর, বা R1 যাই হোক ধরতে পারো, আমি বড় আর লিখছি। বড় আর মানে হচ্ছে বড় তা নয়, কিন্তু বড় আর ধরছি, আগে আর ধরেছি বলে এখানে বড় আর ধরলাম। তাহলে নতুন বৃত্তের ব্যাসার্ধ হলো বড় আর একক বা ক্যাপিটাল আর একক। অতএব নতুন বৃত্তের পরিধি সমান 2πr একক। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 2πr একক। এবার দেখো, এটাও নতুন বৃত্তের পরিধি, এটাও নতুন বৃত্তের পরিধি, তাহলে দুটোকে আমরা সমান করে দিতে পারি। তাহলে শর্তানুসারে 2π বড় আর ইজিক্যাল টু পাই আর, তাহলে পাই পাই কাটলো, অতএব আর ইজিক্যাল টু স্মল আর বাই 2। তাহলে এইটা একটা রিলেশন বেরোলো, যে নতুন যে বৃত্তটা হলো তার ব্যাসার্ধটা আমরা পেলাম এইভাবে। এবার নতুন যে বৃত্তটা হলো তার ক্ষেত্রফল তাহলে কি হবে? অতএব নতুন বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান পাই ইন্টু এই বড় আর এর স্কোয়ার, মানে আর বাই ছোট আর বাই 2 এর হোল স্কোয়ার, সমান হচ্ছে পাই ইন্টু স্মল আর স্কোয়ার বাই 2 স্কোয়ার 4, অর্থাৎ পাই আর স্কোয়ার বাই 4 বর্গ একক। এটা হলো নতুন যে বৃত্তটা হলো তার ক্ষেত্রফল। আর আগের যে বৃত্তটা ছিল তার ক্ষেত্রফল ছিল শুধু পাই আর স্কোয়ার। অতএব ক্ষেত্রফল হ্রাস পায় সমান, তাহলে প্রথমে ছিল পাই আর স্কোয়ার, এখন হলো পাই আর স্কোয়ার বাই 4, তাহলে এত বর্গ একক।
তাহলে এটা হ্রাস পেল। লসাগু এখানে 4 হচ্ছে, তাহলে 4 πr² মাইনাস πr² বর্গ একক সমান 3πr² বর্গ একক। তাহলে এইটা হ্রাস পেল। কততে হ্রাস পেল? না πr² হ্রাস পেল। প্রথমে ছিল πr², তাহলে সেটাতে হ্রাস পেল এইটা 100-তে কত? আগের অঙ্কটার মতো। তাহলে আমরা লিখতে পারি যে অতএব πr² বর্গ এককে হ্রাস পায় 3πr²/4 এত বর্গ একক। 1 বর্গ এককে হ্রাস পায় 3πr²/4 বাই πr²। তাহলে 100 এককে আমাদের শতকরা চেয়েছে, 100 বর্গ এককে হ্রাস পায় 3πr² বাই যেটা ছিল 4πr² ইন্টু 100। তাহলে πr² কাটছে, 4 একে 4, 25 4 100, তাহলে 3 25 75, 75% হ্রাস পায়। তাহলে অ্যান্সার হলো 75%। এবার 3-এরটা বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল মানে দ্বিতীয় বৃত্তটার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। মানে দ্বিতীয় বৃত্তটার ক্ষেত্রফল হবে প্রথম বৃত্তের যে ক্ষেত্রফল, মানে এখানে যেহেতু ব্যাসার্ধ আছে πr² ক্ষেত্রফল, πr² ইন্টু এক্স করলে দ্বিতীয় বৃত্তের যে বৃত্তটা হবে তার ক্ষেত্রফলের সমান হবে। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় বৃত্তটির ক্ষেত্রফল বড় আর একক, তাহলে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল হবে πr², সেইটা প্রথম বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে এক্স গুণ করলে তার সমান হবে। তাহলে ধরি দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সমান r মিটার, ক্যাপিটাল R মিটার। অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রফল, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল সমান πr² বর্গমিটার। আর প্রথম বৃত্তের ব্যাসার্ধ স্মল r দেওয়া আছে, তাহলে এবং প্রথম বৃত্তের ক্ষেত্রফল, প্রথম বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গমিটার। তাহলে দুটো ক্ষেত্রফল আমরা পেলাম। এখন বলেছে এইটার সঙ্গে এক্স গুণ করলে এই মানটা হবে। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে πr² ইজিক্যাল টু এক্স ইন্টু πr²। তাহলে পাই কাটছে, বা r² ইজিক্যাল টু এক্স ইন্টু r², বা r ইজিক্যাল টু আমরা তাহলে এদিকটা বর্গমূল করব, তাহলে r² এর বর্গমূল করলে r হবে, আর x এর বর্গমূল √x হবে, তাহলে এত মিটার। তাহলে নতুন যে বৃত্তটা বা বড় যে বৃত্তটা হবে তার ব্যাসার্ধ হবে কত? r√x মিটার। অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার। এবার 4-এরটা বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে এটা হিসেব করতে হবে। এই অঙ্কটা 23-এর অঙ্কটার মতো একই রকম। এই যে 3টে মান দেওয়া আছে, এই 3টে মান বোঝাচ্ছে এটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু। ছবিটা আমরা এঁকে নিচ্ছি, দেখো। তো এরকম একটা ত্রিভুজ আছে, তার পরিবৃত্তের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে তার মাপগুলো দেওয়া আছে, একটা বাহু 3 সেমি, আর একটা 4 সেমি, আর একটা হচ্ছে 5 সেমি। তো এই যে 3 সেমি, 4 সেমি, 5 সেমি, এটার দ্বারা বোঝাচ্ছে যে এইটা এবং এইটার বর্গের যোগফল এইটার বর্গের সমান হবে। মানে 3² প্লাস 4² সমান হচ্ছে 3² মানে 9 প্লাস 4² মানে 16 সমান 25 সমান 5²। অর্থাৎ এই দুটো বাহুর বর্গের যোগফল, এই দুটো বাহুর
বর্গের যোগফল এইটার বর্গের সমান, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তার মানে এইটা হচ্ছে অতিভুজ। আর সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো, অতিভুজের অর্ধেকই হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা ওইটুকুই লিখে নেব, যেহেতু সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ অতিভুজের অর্ধেক, অতএব এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান 5/2। পরিবৃত্তটা যেহেতু যেহেতু অতিভুজটা 5 সেমি, তাহলে অতিভুজের অর্ধেক, তাহলে 5/2 বা এত সেমি। তাহলে অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল, পরিবৃত্তের ক্ষেত্রফল সমান π × 5/2 এর হোল স্কোয়ার, এত বর্গ মিটার, সরি বর্গ সেমি। এই সমান পাই সমান 22/7 গুণ 5 স্কোয়ার 25 আর 2 স্কোয়ার 4, এত বর্গ সেমি। এখানে শুধু 2 দিয়েই কাটাকাটি যাবে, 2 × 2 = 4, 2 × 11 = 22। এই 25 এবং 11 গুণ করলে 11×5 = 55, 5 হাতে 2, 11 দিয়ে 22 আর 2, 22 আর 5, 11×5 = 55, 5 হাতে 5, 11 দিয়ে 22, 22×5 = 27, 275/2×14, এত বর্গ সেমি। এবার এটাকে আমরা যদি পূর্ণ করি তাহলে হবে 19×9=14, এত বর্গ সেমি। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। এবার 27-এর 5-এরটা বলেছে, সমবেত বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে তাদের ওজনের অনুপাত কি হবে? অ্যাকচুয়ালি এদের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের অনুপাতই হবে এদের ওজন অনুপাত। কারণ যেহেতু বেদ সমান, তাহলে ক্ষেত্রফলের অনুপাতের সঙ্গে এদের ওজনের অনুপাত সমানুপাতিক সম্পর্ক হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখে নেব যে যেহেতু চাকতি তিনটির বেদ সমান, অতএব তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে ওজনের অনুপাত। তাহলে তাদের ক্ষেত্রফল আর ওজনের অনুপাত সমান হবে। এবার ধরে নিচ্ছি তিনটে চাকতির ব্যাস, যেহেতু অনুপাত দেওয়া আছে 3:5:7, এটা ব্যাসের অনুপাত দেওয়া আছে। আর ব্যাসের অনুপাত মানেই ব্যাসার্ধের অনুপাত, কারণ প্রত্যেককে 2 দিয়ে ভাগ হবে এবং সেটাও কেটে যাবে। তাহলে ধরে নিচ্ছি যে, ধরি চাকতি তিনটির ব্যাসার্ধ যথাক্রমে 3R, 5R এবং 7R একক ব্যাসার্ধই ধরে নেওয়া হলো, কারণ ব্যাসের অনুপাত এবং ব্যাসার্ধের অনুপাত সমান হয়, কারণ প্রত্যেকটি 2 দিয়ে ভাগ করলে 2 করে কেটে যাবে, একই থাকবে। তাহলে এবারে আমাদের চাকতি তিনটির ক্ষেত্রফল গুলো নির্ণয় করতে হবে। অতএব চাকতি তিনটির ক্ষেত্রফল যথাক্রমে
তাহলে পাই 3r², প্রথমটার ক্ষেত্রফল এত বর্গ একক, দ্বিতীয়টা হচ্ছে পাই 5r², যেহেতু পাই r², মানে সূত্রটা আমরা বসিয়ে দিচ্ছি যা, তাহলে পাই 5r² বর্গ একক, আর এটা হচ্ছে পাই 7r² বর্গ একক, এত বর্গ একক। তাহলে তিনটে পেলাম আমরা, এখানে বর্গ একক লিখতে পারো। এবার এই তিনটের আমাদের অনুপাত দরকার, অতএব চাকতি তিনটির ওজনের অনুপাত সমান সমান মানে এদের ক্ষেত্রফলের অনুপাত, মানে পাই 3r এর হোল স্কোয়ার ইস টু পাই 5r এর হোল স্কোয়ার ইস টু পাই 7r এর হোল স্কোয়ার। তাহলে পাই 3r এর হোল স্কোয়ার 3 স্কোয়ার 9, তাহলে 9 ইন্টু r² ইস টু পাই ইন্টু 5 স্কোয়ার 25 ইন্টু r² ইস টু পাই ইন্টু 7 স্কোয়ার 7 7 49 ইন্টু r²। তাহলে পাই 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 কাটছে, r² গুলো কেটে যাচ্ছে, তাহলে থাকছে 9:25:49। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটাও কমপ্লিট হলো এবং এই ভিডিওটা শেষ হলো। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।